অবশেষে নিয়ে গিয়ে দাফন করে দিয়ে আসলে আল্লাহর দ্বীনের জন্য অবদান রেখেছে, আল্লাহ এই বুড়া বান্দারও সম্মানী বানিয়ে দিয়েছে। আর এই উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করেছে কে? সবাই জানেন, সবাই। এমন দুইটা বাচ্চা যাদের এখনো দাড়ি মোচো গজায়নি। কিভাবে? বদরের ময়দানে তারা কি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল? না, না, ওরা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল না। তাহলে কিভাবে হলো? বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে এমনি পেরেশানিতে, কারণ মুসলমান ছিল কয়জন? বদরের ময়দানে যুদ্ধ করতে মুসলমান উপস্থিত ছিল কয়জন? না 313 না, 305 জন। বাকি 8 জন অন্যান্য দায়িত্বে ছিল। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন বাকি 8 জনের ভেতরে। ওনাকে নবী মদিনায় পাঠিয়েছে তার স্ত্রী অসুস্থ, অর্থাৎ নবীর কন্যা অসুস্থ, তার সেবা করার জন্য। বাকি 7 জনকেও বিভিন্ন গোয়েন্দা বৃত্তির কাজে, অন্যান্য কাজে আশপাশে পাঠিয়েছেন। ময়দানে 313 ছিলেন না, ইতিহাসের বর্ণনায় ভিন্নতা আছে। অনেকের মতে 305 জন ছিলেন। তো 305 জন, তরবারি মাত্র 2টা। এখন কি হবে? 1000 জনের মোকাবেলা করবে, তো প্রত্যেকে সশস্ত্র, সবাই তো পেরেশানিতে। আব্দুর রহমান বিন আওফ বলেন, পেরেশানিতে ছিলাম, কি করব? হঠাৎ দেখি দুই পাশে 2টা বাচ্চা, ছোট বাচ্চা। তিনি বললেন, এটা দেখে টেনশন আরো বেড়ে গেল। হ্যাঁ, এটা কি হলো? যদি দুই পাশে 2টা জোয়ান থাকতো, তকবকে জোয়ান, ওদেরকে নিয়ে খালি হাতে হলেও কাফেরদেরকে একটু প্রেসারে ফেলার চেষ্টা করতাম। 2 বাচ্চা নিয়ে কি হবে? আপনি যুদ্ধ বাদ দেন, মিছিলের প্রথম সারিতে আছেন, হঠাৎ দেখলেন যে হেসখানার 2টা বাচ্চা আপনার 2 পাশে দাঁড়ানো, ওদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে। অনেক সময় তো গুলি না করলে পুলিশের ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না। তো নিজের দেশের জনগণরে এবং যাদের টাকায় চলে এদেরকে গুলি করতে থাকে। তো দেখলেন গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে। আমাকে বলেন, আপনি কি নিজেকে নিয়ে বেশি চিন্তিত হবেন না 2 পাশের 2টি ছেলে নিয়ে বেশি চিন্তিত হবেন? কেন? কারণ চোখের সামনে শিশুদেরকে কে আঘাত পেতে দেখতে চায়? সবারই দিল কাঁদে। তো তিনি ভাবলেন, হ্যাঁ এখন তো ওদের সেফটি নিয়ে আলাদা টেনশন করতে হবে, কই নিবে, কি করবে না করবে। হঠাৎ করে তিনি বলেন, এক পাশের বাচ্চা বলল, চাচা, ও চাচা, জরুরি কথা শুনেন, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি অবাক। আমি ওরে জবাব দেওয়ার আগে আরেক পাশের বাচ্চা বলেন, না 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 চাচা, আমাকে দেখান, আমাকে। আবু জাহালকে ওরে না, আমারে দেখান। তিনি বলেন, জিজ্ঞাসা করলাম, ভাতিজা, আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহাল হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তাকে দেখে তোমাদের কাজ কি? একটু বোঝাও তো আমারে, মানে তারে খুঁজতে চোখের লেগা তোমাদের কাজটা কি? এবার তিনি বললেন, ওরা জবাব দিল, চাচা, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। ছোট বাচ্চা তো অত মায়ের কাজ বোঝে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, তাদের জন্য শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, এই কি সেই কি, অত জিলাপির প্যাচ নেই ভেতরে। যেভাবে সরল ভাবে বোঝে এভাবেই বলছে, চাচা শুনেছি আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যায় হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। কিন্তু ও অথবা আমরা, এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের দফা রফা করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, এটা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না, ইচ্ছা ছিল না, তাও আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, ভাতিজা, ওই যে দেখতে পাচ্ছ বাহিনীর ভেতরে ঘোড়ার উপরে সওয়ার এক সেনাপতি দেখা যাচ্ছে, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্বে সে আছে, সে। তিনি বলেন, এটা যেই মাত্র তাদেরকে বললাম, সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো ছুটে গেল। তিনি বুঝে ওঠার আগে বাজ পাখির মতো ছুটে গেল। যাওয়ার পরে ওরা তো টেরই পায় না, 2 বাচ্চা দৌড়ে আসছে, ওরা আর কি করবে? বড় মানুষের দিকেও যেত, কচু কাটা করে ফেলতো, কচু কাটা, ধারে কাছেও পৌঁছতে পারতো না। কারণ সেনাপতি থাকলে না যুদ্ধ চলবে, সেনাপতি মরে গেলে যুদ্ধ হবে কিভাবে? যেমন বাংলাদেশে এক দলের বহু সদস্য আছে, যাবে কোথায়? মাটির তলে তো এত মানুষ যাওয়া যায় না, উপরেই তো আছে। কিন্তু উপর থেকে কমান্ড যদি না আসে, কে কি করবে? সবে অপেক্ষায় আছে, আবারও সুদিন আসবে, আবারও ডাক আসবে, আবারও ঐক্য হবে, আবারও ময়দানে নেমে আসবে। তো ঠিক আছে, অপেক্ষায় থাকো, ফান্তাজিরু এখন সেনাপতিকে তো বাঁচানোর জন্য তারাও সকলে টেনশনে আছে। এখন কি করবে? এখন এই 2 বাচ্চা আসছে, কারণ কল্পনা আসে না কি জন্য আসতে পারে। এটা পিচ্চি বলাবার আসছে, হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না।
আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে তুইলা নিয়েন না, কি আর বলবে বাচ্চা। কিন্তু ওরা তো জানে না বাচ্চারা কি জন্য এসেছে। কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেল আবু জাহালের কাছে। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া ভাইবেন না, অ্যারাবিয়ান হর্স। ওইটার পিঠি হলো আপনাদের অনেক মাথার উপরে, অনেকের সাইজটা আপনার মাথার চাইতে উপরে আছে ওইটার পিঠ। তো ঘোড়ার পিঠে যদি এত উপরে হয়, আবু জাহাল কত উপরে, তো বাচ্চা পোলাপান আবু জাহালকে নাগাল পাবে কিভাবে? তোর নাগাল পাওয়ার জন্য কি সিঁড়ি আনবে, না মই লাগাবে, না কি করবে? তো ব্যাস উপস্থিত, যেহেতু হাতে সময় নেই, না হলে ধরা খেয়ে যাবে। তো একজন আবু জাহাল কোনো কিছু টের পাওয়ার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ের উপর কোপ লাগায় দিল। ঘোড়ার পা কেটে দুই টুকরা হয়ে গেল। এখন ঘোড়া দাঁড়াবে কিভাবে? ঘোড়া তো ব্যথা পেয়ে লাফাতে শুরু করেছে। যেই মাত্র লাফিয়েছে, যেহেতু পা একটা নাই, ঘোড়া তাল সামলাতে না পেরে একদিকে পড়ে গেছে। আর উপরে যে আবু জাহাল সওয়ার ছিল, ও উপর থেকে ছিটকে পড়ে গেছে। আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কি করেছে তার আমার বলা লাগবে না, বাকিটা বুঝেন আর নিজে নিজে যে এই যে কাজটা ঘটায় ফেললো। এখন সিকিউরিটিতে যারা ছিল ওরা কি ছেড়ে দেবে? চোখের সামনে নেতা শেষ, ওরাকে ছেড়ে দেবে নাকি? ওরা এবার এই দুই বাচ্চার সঙ্গে যুদ্ধ শুরু করলো। কাপুরুষেরা দুই বাচ্চার সঙ্গে যুদ্ধ শুরু করলো। এবার আবু জাহালকে নিধন করে দুই বাচ্চা বিড়ার মতো লড়ে যেতে লাগলো। এর মধ্যে হঠাৎ করে এক বাচ্চার হাতের মধ্যে একটা কোপ লেগে গেল। কিন্তু হাতটা পুরো কেটে দুই টুকরা হলো না, পুরোটা কেটেছে, কিন্তু এদিকে গোশত আর চামড়ার সাথে হাতটা ঝুলে আছে। তো কোনো অঙ্গ যদি আপনাদের কাটাছেন অভিজ্ঞতা থাকে, দেখবেন চামড়া উঠলেও যদি টাচও লাগে, এখানে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাটা জায়গায় কিন্তু একটু লাগলেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তো হাত তো কেটেছে, আর এক হাত দিয়ে যুদ্ধ করতে হচ্ছে, না হলে কল্লাও কেটে ফেলবে। ভিড়ের মধ্যে যেহেতু পড়ে গেছে, কিছু করার নেই, আর এক হাত দিয়ে লড়াই করছে। কিন্তু একদিকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, আর রক্ত যত বের হবে শরীর তত দুর্বল হবে। আর একদিকে হাতটা এভাবে নড়ছে, তার ঝামেলা মনে হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে। আর যেই কয়েকবার নাড়া খাচ্ছে, ভেতরটা মোচড় দিয়ে উঠছে। চিন্তা করলো, হাত তুই এবার আমার দিনের লড়াইয়ের পথে বাধা হবে, তো ঠিক আছে, তোরে দেখে আর কি লাভ। হাতটা রাখলো নিচে মাটির উপরে, পা দিয়ে পাড়া দিল হাতের উপরে, এদিক থেকে একটা টান মারলো, আর হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দা নিজের হাত কোরবান করে বাকি হাত দিয়ে বীরের মতো ওদের বিরুদ্ধে জিহাদ চালিয়েছে রাখলো। ইমানের শক্তি কোন পর্যায়ে থাকলে অবস্থায় গিয়ে লড়াই করা সম্ভব? এটা ঘরে বসে থাকে জিন্দগি তো বুঝতে পারবে না। জীবনে যারা কোনোদিন আন্দোলনে নামে না, ওই নামার পরে দিলের যে কি হালত হয় এটা তারা বুঝতে পারে না। ঘরে বসে থেকে হিসাব নিকাশ একরকম, আর নামার পর যখন একটা বুলেট চলে যাবে ডান কানের লতির নিচ দিয়ে, আরেকটা চলে যাবে বাম কানের লতির নিচ দিয়ে, ওই সময় যে কি শক্তিটা আসে ভেতরে, এটা আমি বয়ান করে আর যুক্তি দিয়ে আসলে বোঝাতে পারবো না। অনেক অবাক হয়, আরে এত সাহসী হলো কিভাবে? আরে ভাই নাইমা, দেখ না, একবার তুইও যখন নামবি, চোখের সামনে শহীদ দেখবি, আহত দেখবি, গুলি করতে দেখবি, তোর ভেতরও এমন হিম্মত চলে আসবে, তুইও জামানের খালিদ বিন ওয়ালিদের সালাহউদ্দিনের মতো হতে পারবি। তাহলে এই পরিমাণ অবদান রাখতে পাগল ছিল বাচ্চা বাচ্চা পোলাপান পর্যন্ত, অন্ধ ল্যাংরা, এরা পর্যন্ত নবীর কাছে চলে আসতে আর রাসূলুল্লাহ চান্স দেন না। এমনকি আপনি চিন্তা করেন, এক সাহাবী যাকে ড্যাগের ভিতর ফেলা হবে, এমন ড্যাগ ভেতরে তেলগুলো টকবক করে ফুটছে। আচ্ছা, আপনারা এখানে ফেললে কি হবে? বাঁচবেন না মরবেন? কি ধারণা? মরবেন না। ওই সাহাবীকে ফেলা হবে, শাস্তি। খ্রিস্টানদের কাছে গ্রেফতার হয়েছে যুদ্ধে, এইটাই শাস্তি। কিছুক্ষণ পূর্বে, এটা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, কিছুক্ষণ পূর্বে তার দুইজন সাথীকে ফেলা হয়েছে, একজনও আর ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়েছে। এবার তার পালা। খ্রিস্টান বাদশা দেখতে পাচ্ছে তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। খ্রিস্টান বাদশা অবাক, কিরে এখন কাঁদিস কেন? এত নির্যাতন করলাম, তাও তো খ্রিস্টান হতে রাজি হলি না। তোকে এত লোভ দেখালাম, তাও তো মোহাম্মদের ধর্ম ত্যাগ করলি না, এখন কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে, বাদ দে, মৃত্যুর ভয়ে কাঁদছিস, কান্নাকাটির দরকার নেই, এখনো সময় আছে, খ্রিস্টান হ। তোর মতো সুযোগ্য সেনাপতি আমার দলে আসলে অনেক লাভ হবে। মোহাম্মদকে ভুলে যা, খ্রিস্টবাদ গ্রহণ করে নে, আমি তোরে মারবো না, তোরে তেলে ফেলবো না। সেই সাহাবী চিৎকার করে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না, আমি তো কাঁদছি আফসোসের কারণে। একটা
একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি এত সামান্য পুঁজি কবুল করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? আমার গায়ে যেই পরিমাণ পোষণ আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড় সড়ো পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আর ওই ভয়ে তো আমি নিজের কান্না থামাতে পারছি না। এত সামান্য পুঁজি নিয়ে কিভাবে যাবো আল্লাহর কাছে? এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না, এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না, আরো দিতে মনে চায় আল্লাহর জন্য। আর সেখানে আমি আপনি যে দিনের জন্য কিছুই করতে পারলাম না, জীবনে তো আফসোসও আসে না এক মুহূর্তের জন্য। সুতরাং জীবন একটা, চান্স একটা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. সালঘাট দারুল উলুম নূরে মদিনা মাদ্রাসা এতিমখানা এবং কেন্দ্রীয় জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের 11তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা। এই রোড দিয়ে তো প্রায় যাতায়াত হয়, কিন্তু ভেতরে এত বড় এক মাদ্রাসা আছে আমার জানা ছিল না এখন। আলহামদুলিল্লাহ, আসার পর পরিবেশ দেখে বেশ ভালোই লাগলো এবং আপনাদের খেদমত যে আছে মাদ্রাসার জন্য এটা বোঝা গেল। কারণ হযরত যখন অডিট ঘোষণা করলেন আমি শুনছিলাম মনোযোগ দিয়ে, অধিকাংশ কওমি মাদ্রাসার বছর শেষে ইহাবর ঋণ থাকে, এটাই বাস্তবতা। মাদ্রাসাগুলো আর্থিকভাবে খুব কমই এগোতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ঋণ তো নাই, উল্টো 2 লাখ প্লাস তহবিল আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় আরো বরকত দান করুন এবং এতগুলো ছাত্র একসঙ্গে পাকড়ি নেবে, এটা তো আসলে আমি মনে করি এলাকাবাসীর জন্য বড় গর্বের বিষয়। আল্লাহ তো এই ওসিলা সবাইকে মাফ করে দিতে পারেন, কারণ এই সব বাচ্চারা কিয়ামতের দিন যখন আল্লাহ তাদেরকে শাফাআত করার অনুমতি দেবেন, হাফেজে কোরআন যেহেতু, সিনায় যেহেতু কোরআন ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যখন শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন, আল্লাহই ভালো জানেন। যদি তাদের দিলে লেগে যায়, তাদের জবান থেকে আমাদের নামও চলে আসে, এটাই তো আখিরাতের নাজাতের জরিয়া। লাগে কি জীবনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খেদমতের বদৌলতে একদিন সর্বোচ্চ প্রতিদান দেবেনই। আর খেদমত এমন একটা জিনিস, বাংলায় বলে না খেদমতে খোদা মেলে, খেদমতে খোদা মেলে। আসিয়া ফেরাউনের বউ এমন ঈমান আনা এনেছিল যার কথা আল্লাহ উল্লেখ করেছেন তা কোরআনে। তো জেনাটানো ভাবে উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হিসাবে, আইকন হিসাবে। আল্লাহ বলেন ওয়াদারাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়া ফিরআউন। 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠা সূরা তাহরিমে আল্লাহ জানাচ্ছেন আল্লাহ মুমিনদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করেছেন ফিরআউনের স্ত্রীকে। ইদ ক্বালাত, আরে স্মরণ করো এই সময়ের কথা যখন ফিরআউনের স্ত্রী বলে উঠল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। কখন বলেছে? যখন আল্লাহর বান্দার উপর এই পরিমাণ জুলুম হচ্ছে।
ফেরাউন জল্লাদকে আদেশ দিয়েছে জিন্দা অবস্থায় আসিয়ার গা থেকে যদি চামড়াগুলো আলাদা করে ফেলে। একজন জিন্দা মানুষকে জিন্দা অবস্থায় এই পরিমাণ নির্যাতন তো যা হওয়ার হয়েছেই, এখন তার গা থেকে চামড়াগুলো খসিয়ে ফেলা হবে। ছাগলের ক্ষেত্রে যদি এমন হয় আপনি তাকে সহ্য করতে পারবেন না, সেখানে একজন জিন্দা মানুষ। তো এই হালতে পরেও আল্লাহর বান্দা এটা বলছেন, আল্লাহ মুক্তি দিয়ে দেন, আল্লাহ শান্তি দিয়ে দেন, আল্লাহ দুনিয়ায় নিরাপদে থাকতে দেন। এগুলো না, তার দোয়া হলো আল্লাহ আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফিরআউন এবং তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দেন। অর্থাৎ আমি যদি দুনিয়াতে আরো বেঁচে থাকি, আর যেহেতু ফিরআউনের বউ আমি ওর সঙ্গে সংসার চালাতে থাকি, আমি ইচ্ছায় বা অনিচ্ছায় জালেমের সহযোগিতে পরিণত হচ্ছি। কারণ বউ হিসাবে, স্ত্রী হিসাবে জালেমের সেবা তো তাকে করতেই হচ্ছে। তো জালেমের সেবা করে যে জালেমের এক প্রকার সহযোগী সে। তো বলে দিচ্ছে আল্লাহ আমি জালেমও হতে চাই না, জালেমের সহযোগী হতে চাই না, আমাকে ফেরাউন হতে মুক্তি দিয়ে দাও, ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়ে দাও, আমাকে তোমার কাছে নিয়ে নাও, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। এই যে এত পাক্কা ইমানদার হয়ে গেল কিভাবে? ফেরাউনের তো ইমান নসিবে জুটলো না। ফেরাউন যে অশিক্ষিত লোক ছিল এমন তো না, মূর্খ সূর্খ বোকাশোকা লোক ছিল এমন তো না। বোকা লোক আবার রাজা হয় কিভাবে? এবং এত দীর্ঘকাল নবী মুসা আলাইহিস সালাম জন্মের পরেই তো তার 40 বছরের বেশি রাজত্ব হয়ে গেছে, আর জন্মের আগে যা করেছে ওইটা তো অতিরিক্ত আছেই। এত দীর্ঘকাল শাসন করেছে যে মাথায় বুদ্ধি তো কম না, জ্ঞান তো কম না, কিন্তু ও হেদায়েত পেল না। ফেরাউনের স্ত্রী হেদায়েত পেল কিভাবে? ইতিহাস সামনে রাখলে আপনার দিল এটাই সাক্ষ্য দেবে ফেরাউনের স্ত্রী হেদায়েত পেয়েছে ওই যে নবী মুসা আলাইহিস সালামকে বাচ্চাকালে কিছু খেদমতের সুযোগ পেয়েছে। তখনও কিন্তু কেউ জানে না নবী মুসা আলাইহিস সালাম নবী, তিনি নিজেও তো জানেন না। কারণ এটা তো আল্লাহর ইলমে আছে, দুনিয়াতে তো আর এখনো জাহের হয় নাই, প্রকাশিত হয় নাই। সবার চোখে তো যদিও সুন্দর মানুষ, যদিও আল্লাহ তাকে এমন কিছু দিয়েছে, আল্লাহ নিজেই বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা তোমার উপরে আমি বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। কিছু চেহারায় দেখবেন এমন কিছু মহব্বত থাকে, দূর থেকে গালি দেওয়া যায়, সামনে গিয়ে করা কথাও বলা যায় না, থাকে না এমন জিনিস। আর নবীদের তো আলাদা কিছু শানি থাকে, যেমন ধরেন গালি দেওয়া, এটা হার জামানার বাতিলের খাসলত, বাতিলের ফিতরত, বাতিলের স্বভাব। এটাকে বলতে পারেন আবু জাহেলের স্বভাব, ফেরাউনের স্বভাব, নমরুদের স্বভাব। কিন্তু গালি খাওয়া সকল নবীর সুন্নাত। নবীরা গালি খান নাই, গালি দেন নাই, গালি দিয়েছেন কোনো প্রমাণ দিতে পারবে না, কিন্তু গালি খান নাই এমন একজন নবীর নাম বলেন যে নবীকে তার জাতি উল্টা পাল্টা বলে নাই, গালি দেয় নাই, সমালোচনা করে নাই। নবীদের আলাদা কিছু শান থাকে, বাচ্চাকাল থেকেই থাকে। তাহলে নবী মুসা আলাইহিস সালামও কিছু শান ছিল, কিন্তু আসিয়াকে জানতো সে নবী? জানতো না। কিন্তু ওই যে ছোটবেলায় খেদমত করেছে, বড় হওয়ার পর 40 বছর বয়সে 30 বছর তো তার ঘরেই থাকলো, বাকি 10 বছর শুআয়ব আলাইহিস সালামের দেশে গিয়ে তার কন্যাকে বিয়ে করে সেখানে কাটিয়ে পরে যখন ফিরে আসছিল তখন না আল্লাহ নবুয়ত তাকে দান করলেন। ওই কত আগের কথা, কিন্তু ওই যে খেদমত করেছে আল্লাহ কিন্তু তার বান্দিকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক ঠিকই দিয়েছে। খেদমতের বরকত আছে নাকি নাই? আমি সুধারণা করলাম আপনাদের ব্যাপারে, যদি আপনাদের সাথে আগে আমার দেখা হয় নাই, পরিচয় নাই, বাকি আমার সবকিছু দেখে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দিলে ঈমানের উপর, ইলমের উপর এক ধরনের মহব্বত ঢেলে দিয়েছেন। এটাই দোয়া করি আল্লাহ এই মহব্বতকে আরো বাড়ায় দেন এবং এই মহব্বত গুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। কারণ হাদিসে আছে কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। এর মধ্যে এক শ্রেণী হলো এমন সব বান্দা যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। ওলামাদেরকে ভালোবাসেন কার জন্য? তালিবুল ইলম তাদেরকে ভালোবাসেন কার জন্য? এতটুকু আশা করা যায় আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল করে নিলেও আরশের ছায়ায় জায়গা দেবেন। এবং হাদিসে কুদসিতে আছে আল্লাহ নিজে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এবার আসি মূল আলোচনায়। যেহেতু দীর্ঘ রাত পর্যন্ত আপনারা সবর করেছেন, একে তো কর্তৃপক্ষ দেরি করেছে, দেরিতে এই কারণে আলোচনার টাইমও হয়ে গেছে এমনি পিছিয়ে। তার মধ্যে আজকে সনপাড়া যে জাম খেলাম বিকালে যাওয়ার সময়, একেবারে মোটামুটি 1.5 ঘন্টার মতো শুধু এই সনপাড়ায় জ্যামে আটকে থাকলাম, না হলে হয়তো আরো কিছুটা আগে আসার সুযোগ হতো। আপনাদের অনেক কষ্ট হয়েছে, আর অনেক ভাইয়েরা হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে লাস্টে
ওই অনেকে সন্দেহ করে যে কমিটি মনে হয় দাওয়াত না দিয়ে নাম দিয়ে দিয়েছে। অনেক সময় হয় এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার, হয়তো অনেকের সন্দেহ কাজ করেছে। গভীর রাতে তো আল্লাহর জন্য জেগে আছে। আমি সির্ফ একটা মৌলিক বার্তা দেব, তবে একটা বার্তা দেওয়ার জন্য অনেকগুলো কথা বলবো সির্ফ বোঝানোর খাতিরে। কিন্তু আমার অনুরোধ থাকবে প্রত্যেক আল্লাহর হস্তে এই মূল বার্তাটা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। শিরোনামটা বলে দেয়, শিরোনাম হলো আল্লাহর জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। এটা এমন একটা কথা যেটা সবাই জানেন, আমার নতুন করে জানা দেওয়ার কিছু নাই। কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন ওয়াযাক্কির, হে নবী স্মরণ করিয়ে দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দেওয়া মুমিনের বড় উপকারে আসে। আমাদের ঝামেলা জানায় না, আমাদের ঝামেলা হলো মানায়। আমরা যা জানি এটাকে যদি ইয়াকিনে পরিণত করতে পারতাম, পুরো বাংলাদেশের চিত্রই আমূল পরিবর্তন হয়ে যেত। ইহুদিরাও কিন্তু নবীকে তিনি যে আসলে নবী এটা জানতেন। কোরআনে আছে নিজের পুত্রকে যেভাবে চেনে আল্লাহ নবীকে এভাবে চিনতে পেরেছিল। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। জানায় সমস্যা ছিল না, সমস্যা ছিল মানায়। আচ্ছা, বাংলাদেশে কোন সরকার কি এটা জানে না বেশ্যাখানা হারাম, পতিতালয় হারাম? এটা জানে না। এইরকম টাইপের লোক আবার সরকার হবে কোত্থেকে? অতটুকু ন্যূনতম জ্ঞানে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরও আছে, মুসলমান তো মুসলমান সবার আছে। তাহলে স্বাধীনতা 54 বছরেও বেশ্যাখানা বন্ধ হলো না কোন যুক্তিতে? আমাকে বোঝান। বেশ্যাখানা বন্ধ করলে ইন্ডিয়া অ্যাটাক করে দেবে? বেশ্যাখানা বন্ধ করলে আমেরিকা এবং ন্যাটো বাহিনী বাংলাদেশে এসে হামলা চালাবে? এমন কোন গাঁজাখড়ি ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে? আজ স্বাধীনতা 54 বছরে এসেও এগুলো বন্ধ হলো না কোন দুঃখে? যৌন কর্মীদের অধিকার নিয়ে তাদের দিলে এত মায়া কাজ করে, এর 1000 ভাগের 1 ভাগ মায়া যদি আমাদের নিয়ে কাজ করতো, বছরের পর বছর কাশিমপুরে দিন কাটাতে হতো না। আজিব মায়েরে ভাই। আচ্ছা, সুদ যে হারাম এটা বাংলাদেশে কে না জানে? আমারে বলেন না, সুদ হারাম এটা কে না জানে? সবাই যদি জানে, আজও স্বাধীনতা 54 বছরে এসেও এই দেশের অর্থনীতির মূল ভিত্তি সুদ হয় কিভাবে? সুদ মানে তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ মানে যে খায়, যে দেয়, যে লেখে, যারা সাক্ষী থাকে, এদের উপর আল্লাহর লানত। সুদ মানে 70 গুনাহ সর্বনিম্ন গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তাহলে এগুলো যদি সবাই জানে, এটাও তো জানে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। কারণ ব্যক্তি ছিল, ব্যক্তি হিসাবে পাপ করেছিল, আযাবও কিন্তু ব্যক্তির উপরে এসেছিল। অপরদিকে লূত আলাইহিস সালামের জাতি জাতিগতভাবে পাপ করেছিল, আযাবও কিন্তু পুরো জাতির উপর এসেছিল। তার মানে ব্যক্তির দায় ব্যক্তির কাঁধে, জাতির দায় জাতির কাঁধে। আপনি বলতে পারেন হুজুর আমরা তো এই পাপ করি না। হ্যাঁ, এই প্রশ্ন সাহাবীরাও করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরা কিয়ামত অবস্থায় ধ্বংস হব যখন আমাদের ভেতরে অনেক নেককার মানুষ আছে, যেমন আমাদের ভেতরে অনেক আলেম ওলামা আছে, অনেক হাফেজ কোরআন আছে, অনেক আল্লাহওয়ালা বান্দা আছে, অনেক দ্বীনের দায়ী আছে, অনেক 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 রকম ভালো মানুষ আছে। তা আমরা কি ধ্বংস হব যখন আমাদের ভেতরে এত ভালো মানুষ আছে? নবী বললেন নাম, হ্যাঁ হবা, অবশ্যই ধ্বংস হবা। কখন? ইযা কাসুরাল খাবাস, যখন পাপ বেশি বেড়ে যাবে। ভালো মানুষ থাকলেও কাজ হবে না, যখন পাপ বেশি বেড়ে যাবে। ভালো মানুষ থাকার পরে আযাব চলে আসলে ভালো মানুষ সহ মরবা। আর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন, বাকিদেরকে পাকড়াও করবেন, সেটা ভিন্ন আলাপ। তো জাতীয় আযাব চলে আসলে ওই 2 জন 4 জন 10 জন 20 জন 100 জন 1000 2000 এগুলো দিয়ে বাঁচা যায় না। আজকে বাংলাদেশে পাপ কমেছে না বেড়েছে? আচ্ছা, আমি যদি দাবি করি অতীতে তো এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ, আপনারা জানেন। মাপে কম দিত, এক জাতি শেষ। সমকামিতা করত, এক জাতি শেষ। নবীর উটনি হত্যা করে ফেলেছিল, এক জাতি শেষ। এভাবে দেখবেন এক এক পাপ এক এক জাতি শেষ। আর আমরা একটা পাপও বাদ রাখি নাই, একটা পাপও বাদ রাখি না। আবার এমন এমন পাপও করছে যেটা অতীতের জাতি কল্পনাও করে নাই। যেমন লূত আলাইহিস সালামের জাতি পুরুষে পুরুষে সমকামিতা করেছে, নারীতে নারীতে করে নাই। আর আজকে তো এগুলো ট্রেন্ড হয়ে গিয়েছে। তার মানে শয়তানিতে ওদেরকেও ছাড়িয়ে গেছে, শয়তানিতে আগের জাতিগুলোকেও ছাড়িয়ে গেছে। আমি যদি বলি যে এগুলোর কারণে আল্লাহর গজব আমাদের উপর অবধারিত হয়ে গেছে, এখনো যে আল্লাহ গজব দেন নাই, এটা একান্তই তার রহমত আর নবীজির বরকত ছাড়া কিছু না।
আমাদের কোনো ক্রেডিট নেই, কোনো কৃতিত্ব নাই। এই পরিমাণ পাপে পাপী হয়ে আছি আমরা, পাপের পাল্লা এত ভারী হয়েছে যে আল্লাহ যদি আমাদেরকে সবাইকে বরবাদ করে দেন, এতে মোটেও অবাক হওয়ার কিছু হবে না, মোটেও বিস্ময়ের কিছু হবে না। এরপরও যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার দয়া, তার মায়া, তার অনুগ্রহ, তার ভিক্ষা, তার ভালোবাসা ছাড়া কিছু না। এমনকি কোরআন বলছে, আয়াতের বাস্তবতা মিলান, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, আমি আল্লাহ যখন কোন জনপদবাসীকে ধ্বংস করতে চাই, আমার না মুতরাফিহা, তাদের ভেতরে যারা ক্ষমতাধর, যারা শাসক বর্গ, যারা এলিট, তাদেরকে আমি আদেশ দেই। আমি আদেশ দেই মানে আল্লাহ বলে আর তারা করে, বিষয়টা এমন না। এটা হলো পরিণতি বোঝানোর জন্য আল্লাহ এভাবে বলছে। অবস্থাটা এমন হয়, যখন জাতিকে ধ্বংস করতে চাই, তাদের ভেতরে যারা উচ্চ ক্লাস যারা আছে, ওরা এমন পরিমাণ পাপ করে, ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউল, যার দ্বারা পুরো জাতির উপরে গজব অবধারিত হয়ে যায়, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করি। আজকে বাংলাদেশে উচ্চ শ্রেণী যারা, আল্লাহর চোখে না, জনগণের চোখে, আল্লাহর চোখে তো উচ্চ শ্রেণী হলো আলেম ওলামারা, আল্লাহর চোখে তো উচ্চ শ্রেণী হলো যার দিলে তাকওয়া বেশি তারা। তবে জনগণের মধ্যে একটা এলিট ক্লাস আছে না, একটা ভিআইপি সিআইপি ক্যাটাগরি আছে না, এই মানুষগুলা পাপ করে নাকি করে না? কম পাপ না বেশি পাপ? খালি সগীরা পাপ না কবিরা পাপ? আল্লাহ বলছেন এর দ্বারা যখন শাস্তি অবধারিত হয়, ফাদাম্মারনাহা তাদমীরা, পুরো জাতিকে আমি আল্লাহ বরবাদ করে দেই। খালি সরকারেরই গালি দিয়েন না, নিজেদের দিকেও একটু গালি ফিরায়েন। কেন? কারণ সরকার খারাপ হয় কখন জানেন? যখন নিজেরাও খারাপ হয়, আল্লাহ জাতির উপর ওইটারে চাপায় দেয়, পরবর্তীতে সবাইকে পাকড়াও করে। বলবেন জাতি কি পাপ করেছে? ওইটা জাতিগত পাপ করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করার চাইতে বড় পাপ কি আছে? এই জাতিকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর মধ্যে অন্যতম 4টা কারণ আল্লাহ কোরআনে নিজে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন? এর মধ্যে 2টা কারণই হলো, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। যার হাত আছে হাত দিয়ে, যার হাত নাই জবান আছে জবান দিয়ে, যার জবানও নাই সে দিল দিয়ে। 3টার কোনোটাই যদি না করে, ওই জাতির উপর গজব আসবে না তো কোন জাতির উপর আসবে? জাতিগত পাপ করলে কিছু লোক পাপ করে, বাকিরা তামাশা দেখে, ব্যাস। যেমন হাদিসে আছে, মানে নজরুল ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, আবু দাউদ শরীফের হাদিস। একজন মাত্র লোক যদি কোন জাতির ভেতর থেকে পাপ করে, কয়জন? মাত্র একজন, মাত্র। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইরু আলাইহি, নবী বলেন এলাকার বাকি লোকেরা, জনপদের বাকি লোকেরা তাকে ফিরাতে সক্ষম, ওয়ালা ইউগাইরুন, কিন্তু তারা ফিরায় না, এই অবস্থার পরিবর্তন করে না। ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, ওরা মরার আগে আল্লাহ ওদের সবাইকে শাস্তিতে আক্রান্ত করবেন। পাপ করেছে কয়জন? শাস্তি পেল কয়জন? প্রতিজন। পাপ করেছে একজন, শাস্তি পেল প্রতিজন। কেন? তামাশা দেখেছে। এজন্য হাদিসে আছে, রাসূল বলেন ইন্নান নাসা ইযা রাআউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, মানুষ জালেমকে জুলুম করতে দেখার পরও যদি তার হাত দুটো ধরে না ফেলে, খবরদার তুই জুলুম করতে পারবি না, এভাবে যদি বাধা না দেয়, আল্লাহ রাসূল বলেন ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, শীঘ্রই আল্লাহ গোটা জাতিকে আযাবে আক্রান্ত করবেন। এজন্য অন্য হাদিসে নবী বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করবা, জালেম হলেও সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। সাহাবীরা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আমার ভাই মাজলুম হলে সাহায্য করব, এটা তো বুঝে আসলো, জালেম হলে কিভাবে সাহায্য করব? নবী বলেন তামনাহু মিনাজ যুলমি, আর তুমি তাকে জুলুম থেকে বাধা দিবা, জুলুম থেকে ফিরাবা, ফাযালিকা নাসরুহু, এটাই হবে তাকে সাহায্য করা। এই দেখেন না, এই জাতি জালেমকে জুলুম থেকে বাধা দিয়েছে, জালেম লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। জাতি যদি এই বাধাটা আরো 10 বছর আগে দিত, এই জাতি 10 বছর আগে অভিশাপ থেকে মুক্তি পেত। বাধা দিতে দেরি করেছে, আল্লাহ তাআলার ফয়সালা এসেছে, ওদের দ্বারা এরা কষ্ট পেয়েছে। যদি আরো 10-11 বছর আগেই বাধা দিত, তখন যদি খালি হুজুরদের কাঁধেই ঠেলে না দিত। আপনারা জান আল্লাহ রাসূলের ইজ্জত বাঁচানো তো খালি আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব ললিপপ খাওয়া। যান, আপনারা যান, খেলেন গিয়া। ওই সময় যদি তামাশা না করে দলমত নির্বিশেষে সবাই নবীর ইজ্জত হেফাজতে ময়দানে বের হয়ে আসতো, অতিরিক্ত 11 বছরে তো ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো। কি বাস্তবতার সাথে কোরআন হাদিসের মিলে কি না?
কারণ কোরআন হাদিস কখনোই অতীত হবে না, আল্লাহর কসম কখনো অতীত হবে না, সর্বদা বর্তমান। আজকেও বর্তমান, 10 বছর পরেও বর্তমান। আজকের যুগকে আপনি যদি কোরআনের আয়নায় দেখতে না পান, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, এমনকি আপনার চেহারাটাও যদি কোরআনের আয়নায় দেখতে না পান, আপনি কোরআনের উপর ঈমানই আনতে পারেন না। কোরআন একদিনের জন্য অতীত হবে না, কিয়ামত পর্যন্ত প্রতিটা মুহূর্তে বর্তমান। বলবেন হুজুর দুনিয়া হয়েছে আধুনিক, আর নবীর যুগ তো ছিল সেকেলে যুগ। আমি বলবো আরে তুই পাগল রে, দুনিয়া হয়েছে আধুনিক আর আল্লাহর কোরআন সর্বযুগে সর্বাধুনিক। মূল বিষয় আমাদের ঝামেলা জানায় না, ঝামেলা হলো মানায়। ঝামেলা কোথায়? তো সবাই আজকে থেকে আমরা দিলে এটা বসাবো যে আল্লাহর দ্বীনের জন্য অবদান যার হবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি। এই বাস্তবতা সাহাবীরা এমন ভাবে বুঝতেন, আরে নারী পর্যন্ত নিজের দুধের বাচ্চা নিয়ে নবীর কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য আমি একটু অবদান রাখতে চাই, আমাকে নিরাশ করবেন না। আচ্ছা তুমি কি করবা, এই দুধের বাচ্চা কেন? রাসূলুল্লাহ যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফিরে আসে নাই, সবাই শহীদ হয়ে গেছে। কি করব বলেন? দিল তো মানে না, মন তো সয় না। আপনার সাহাবীরা জান্নাতের বাজারে সওদা করবে, এমন এক বাজারে যাবে যেই বাজারে ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হবে তারা। তারা জান বেচবে, আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে সেই জানকে কিনে নেবে, বড় উচ্চ প্রাইস, বড় উচ্চ মূল্য দিয়ে আল্লাহ তাদের জান আর মালকে কিনে নেবে। তা আমি নিজের অন্তরকে সান্ত্বনা দেই কিভাবে? আমি তো নারী, আপনি চাইলেও নেবেন না, সুতরাং যা ছিল তাই এনে দিলাম আপনাকে। যদিও জানি আমার দুধের মালিক যুদ্ধ করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। আরে জালেম যখন আপনার বুকে তিল মারবে, বর্ষা মারবে, আমার দুধের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পুঁতে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার সন্তানের প্রাণের বিনিময় হলো আপনার প্রাণটা হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। নাবালক বাচ্চা পর্যন্ত চলে আসি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অবদান রাখার সুযোগ দেন না। সবাইকে নিয়ে যাচ্ছেন, আমাকে একটা চান্স দেন, একটা চান্স। ইনশাআল্লাহ আপনার এই সিলেকশনকে আমি ব্যর্থতে পরিণত করব না, এমন কিছুই দেখবেন যা দেখে আপনারও দিল জুড়াবে। কিন্তু শুধু বড়দেরকে নিয়ে যায় না, আমাকেও যেতে দেন। আল্লাহ রাসূল বলছে আরে যুদ্ধে যাচ্ছি, কোনো ছেলে খেলা না এটা, তোমার বয়স হোক, তুমি ম্যাচিউর হও, তোমার বলতে হবে না, আমরাই নিয়ে যাব। এখন তুমি অপ্রাপ্তবয়স্ক, তোমাকে কিভাবে নেবো? যাও তুমি বাসায় চলে যাও। একবার দুবার বারবার রিকোয়েস্ট করো, যখন দেখে নবীর মন গলাতে পারে না, অবশেষে কৌশল আঁকলো, কৌশল বললো ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে বয়স দরকার না, যুদ্ধে শক্তি দরকার। আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, দেখতে যদি আমার চাইতে বড়, বয়সে বড়, কিন্তু শক্তিতে বেশি না। আমাকে একবার ওর সঙ্গে কুস্তি খেলতে দেন, যদি না পারি দ্বিতীয়বার যাওয়ার রিকোয়েস্ট করব না। যদি কুস্তিতে জিতি ওরে নিলে আমারে কেন নেবেন না? বয়স তো বিষয় না, বিষয় তো শক্তি। তাহলে একটাবার সুযোগ দিয়ে দেখেন না। নবীজি অবাক, এই জামানায় বয়স্ক লোকেরা দেখেন না যেতে চায় না, আর বাচ্চা নাবালেগ এখনো সে যাওয়ার জন্য ছটফট করছে, অবাক হবে না কেন? অবশেষে নবী অনুমতি দিলেন, ঠিক আছে তাহলে ময়দানে প্রমাণ হয়ে যাক কার বাহুতে কত বল, লড়াই হবে। কুস্তি খেলার আগে তো একটু বুকটুক জড়ায় নেয় না, প্রথমে বুকে জড়ায় নেয়, একটু বোর ধপাস করে তোরে আসার দিব তো মনে কষ্ট মষ্ট রাখিস না, একটু বুকটুক জড়ায় নেয়। তো ছোটটা গিয়ে বড়টাকে কানে কানে বলছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা তো আমি জানি, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়। তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কখনোই তোমার সাথে কলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? তোমার তো কপাল খুলে গেছে, নবীজি তো তোমাকে কবুল করে নিয়েছেন, আর আল্লাহ নবী একবার যাকে কবুল করেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। তুমি যদি আল্লাহর জন্য একবার নিজেকে ছোট করো, তোমার কপাল খুলেছে খুলেছে, এটা বন্ধ হবে না, মাঝখান দিয়ে আমারও কপাল খুলে যাবে। আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করব, জান্নাতের পথে পথিক হব। একটাবার ছোট হবে না আল্লাহর জন্য, আল্লাহ তোমার বড় বানায় দেবেন ইনশাআল্লাহ। এভাবে যখন মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করলো, ওই বড়টারও দিল গলে গেল। সে বললো ঠিক আছে তো টেনশন লইস না, লড়াই শুরু হোক, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো। দুনিয়া সবাই ভাবলো ছোট মরিচে মনে হয় ঝাল বেশি, মানে ছোটটাই মনে হয় নিজের শক্তিতে বড়টাকে হারিয়েছে। আসলে নিজের শক্তিতে হারায় নাই, বড়টা ইচ্ছাকৃত ভাবেই পরাজিত হয়েছে। কেন? তার আরেকজন ছোট ভাইকে, ছোট বন্ধুকে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ করে দেবে বলে তাহলে
বাচ্চা হয়েও তার দিল ছটফট করছে আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সেও একটু বড়দের মতো অবদান রাখবে বলে। এমনকি বুড়া সাহাবী পর্যন্ত বায়না ধরেছে, তার সন্তানদেরকে বলছে, তোমরা কই যাও? আব্বাজান যুদ্ধে যাই, আমাকেও সাথে নিতে হবে। আব্বা এই বয়সে আপনি চলতেই পারেন না ঠিক মতো, আপনি যুদ্ধে গিয়ে কি করবেন? আরে না, যেতে হবেই হবে, তোমরা নিবা কিনা বলো। এবার সন্তানরা তো পেরেশানিতে, সন্তানরা বলছে, আব্বা আল্লাহ রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন আপনি তার সঙ্গে যুদ্ধ করেছেন, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন ছিলেন তার সঙ্গে মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগের কাছাকাছি শাসন করেছেন, আপনি তার সাথেও মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর কত? এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, আপনিও বৃদ্ধ, থাক না, আপনি ঘরে বসে দোয়া দিয়েন, আপনি ঘরে বসে দোয়া করবেন, আমরা তরুণ টকবকে নওজোয়ান সন্তানরা আপনার পক্ষ থেকে ময়দানে হক আদায় করে দেবো ইনশাআল্লাহ, এবং আমরা এমন কিছুই করবো যে সংবাদ পেয়ে আপনারও দিল জোড়ায় যাবে। এবার বাপ খেপে গেল, আরে কি বলো তোমরা? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। তোমরা কি সূরা তওবার আয়াত পড়ো নাই? ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বান্দা হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, আর মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। আরে যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল তখন বের হয়েছি, এখন বয়স হয়েছে শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে হালকা হই আর ভারী হই, বের হতে হবেই হবে, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবেই হবে। সুতরাং তোমরা যদি নিয়ে না যাও, আমি প্রয়োজন অন্যের সঙ্গে থেকে যাবো ময়দানে, কিন্তু আল্লাহর আয়াত যেহেতু আমাকে বলছে আমি পারবো না চুপচাপ ঘরে বসে থাকতে। সন্তানরা যখন দেখলো নাছর বান্দা যাবেই যাবে এবং দলিল দিয়েছে কোরআন থেকে, এবার আর কি বলে কাউন্টার দেবে? যুক্তির জবাব যুক্তি দিয়ে দিয়েছে, কোরআনের জবাব কি দিয়ে দেবে? বলো ঠিক আছে আব্বা, তাহলে আমরাই নেবো আপনাকে, অন্য কারোর সাথে গেলে আপনার সেবা হবে না, আমাদের সাথেই চলেন। প্রথমবারের মতো নৌ সফর, পানিপথের সফর, বিশাল দূর অতিক্রম করে এরপর যুদ্ধ করতে হবে। জীবনে এভাবে যুদ্ধ করে নাই, অভ্যস্ত না। ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে অভ্যস্ত, গাধার পিঠে চড়ে, আবার উটের পিঠে চড়ে মরুভূমিতে, এই জাতীয় জায়গায় তারা যুদ্ধ করতে অভ্যস্ত, কিন্তু সমান্তরাল জায়গার পরিবর্তে পানি পথে গিয়ে গিয়ে অভ্যস্ত না। এই বুড়া বয়সে যখন নৌযানে যাত্রা শুরু করলো, জাহাজে বেশিক্ষণ টিকতে পারলো না, সফরের ধকল সইতে না পেরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? জানাজা তো পড়লো, তো জানাজা পড়ার পর দাফন করবে কোথায়? মাটি তো নাই, এটা তো নদী না সাগর। নদীতে তো কিছুক্ষণ পর পর মাটি টাটি পাওয়া যায়, বা একটু কাছে ভিড়লেই মোটামুটি একটা না একটা সাইড পাওয়া যায়। সাগর যতদূর চোখ যায় খালি পানি আর পানি আর পানি। এখন কি হবে? এই সন্তান শুধু বাপের লাশ দাফনের জন্য কি আবার বেঁকে যাবে? এটা তো সম্ভব না। জিহাদের ময়দানে বের হয়েছে, এখন কি করবে? চিন্তা করলো তাহলে লাশটা রেখে দেই, যেখানে মাটি পাবো সেখানে দাফন করে দেবো। কারণ বাপের লাশ পানিতে ফেলে দিতে এটা কোন সন্তানের মনে চাইবে? কোন সন্তানের? তো চিন্তা করলো যেখানে দ্বীপ পাবো, চর পাবো, সেখানে নিয়ে গিয়ে দাফন করবো। সব চরে তো আবার জাহাজও বেরোনো যায় না, যেহেতু বড় জিনিস। তাহলে চিন্তা করলো যেখানে বেরোতে পারবো গিয়ে আমরা সেখানে দাফন করে দেবো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে সপ্তাহ গেল। সপ্তাহ পেরিয়ে অবশেষে 10 দিনের মাথায় একটা দ্বীপ পেল। লাশ তো রেখে দিয়েছে এক কোনায় নিয়ে। ধারণা ছিল যখন দ্বীপ পেয়েছে লাশ আনতে গিয়ে খুলে দেখবে হয়তো পচে গিয়েছে, গলতে শুরু করেছে, বিকট দুর্গন্ধ বের হচ্ছে, যেটা ধারণা ছিল স্বাভাবিক। যেই মাত্র লাশের কাছে গেল, দেখলো কোনো দুর্গন্ধ নাই, ঘ্রাণ আর ঘ্রাণ বের হচ্ছে। এমন ঘ্রাণ যেরকম ঘ্রাণ জীবনে কখনো অনুভব করে না, এমন ঘ্রাণের কোনো কথা তারা জানেই না। আর যখন চেহারাটা দেখলো, অবাক হয়ে লক্ষ্য করলো এখনো চেহারায় নোরানি হাসি লেগে আছে। লাশ পচবে দূরের কথা, মনে হচ্ছে এখনো মরেই নাই। আল্লাহর বান্দা ঘুমায় ঘুমায় উত্তম স্বপ্ন দেখে হাসছে। অবশেষে নিয়ে গিয়ে দাফন করে দিয়ে আসলে আল্লাহর দ্বীনের জন্য অবদান রেখেছে, আল্লাহ বুড়ো বান্দারও সম্মানী বানিয়ে দিয়েছে। আরে এই উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করেছে কে? সবাই জানেন, সবাই। এমন 2টা বাচ্চা যাদের এখনো দাড়ি মোচা গজায়নি। কিভাবে? বদরের ময়দানে তারা কি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল? না না, ওরা বাহিনীর অন্তর্ভুক্ত ছিল না। তাহলে কিভাবে হলো? বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন বদরের ময়দানে এমনি পেরেশানিতে। কারণ মুসলমান ছিল কয়জন?
বদরের ময়দানে যুদ্ধ করতে মুসলমান উপস্থিত ছিল কয়জন? না 313 না, 305 জন। বাকি 8 জন অন্যান্য দায়িত্বে ছিল। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন বাকি 8 জনের ভেতরে। ওনাকে নবী মদিনায় পাঠিয়েছে তার স্ত্রী অসুস্থ, অর্থাৎ নবীর কন্যা অসুস্থ, তার সেবা করার জন্য। বাকি 7 জনকেও বিভিন্ন গোয়েন্দা বৃত্তির কাজে, অন্যান্য কাজে আশপাশে পাঠিয়েছেন। ময়দানে 313 ছিলেন না, ইতিহাসের বর্ণনায় ভিন্নতা আছে। অনেকের মতে 305 জন ছিলেন। তো 305 জন, তরবারি মাত্র 2টা। এখন কি হবে? 1000 জনের মোকাবেলা করবে, তো প্রত্যেকে সশস্ত্র, সবাই তো পেরেশানিতে। আব্দুর রহমান বিন আওফ বলেন, পেরেশানিতে ছিলাম, কি করব? হঠাৎ দেখি দুই পাশে 2টা বাচ্চা, ছোট বাচ্চা। তিনি বললেন, এটা দেখে টেনশন আরো বেড়ে গেল। হ্যাঁ, এটা কি হলো? যদি দুই পাশে 2টা জোয়ান থাকতো, তকবকে জোয়ান, ওদেরকে নিয়ে খালি হাতে হলেও কাফেরদেরকে একটু প্রেসারে ফেলার চেষ্টা করতাম। 2 বাচ্চা নিয়ে কি হবে? আপনি যুদ্ধ বাদ দেন, মিছিলের প্রথম সারিতে আছেন, হঠাৎ দেখলেন যে হেসখানের 2টা বাচ্চা আপনার 2 পাশে দাঁড়ানো, ওদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে। অনেক সময় তো গুলি না করলে পুলিশের ভাল লাগে না, পেটের ভাত হজম হয় না। তো নিজের দেশে জনগণ রে এবং যাদের টাকায় চলে এদেরকে গুলি করতে থাকে। তো দেখলেন গুলি করতে শুরু করেছে, টিয়ারশেল মারতে শুরু করেছে। আমাকে বলেন, আপনি কি নিজেকে নিয়ে বেশি চিন্তিত হবেন না 2 পাশের 2টি ছেড়ে নিয়ে বেশি চিন্তিত হবেন? কেন? কারণ চোখের সামনে শিশুদেরকে কে আঘাত পেতে দেখতে চায়? সবারই দিল কাঁদে। তো তিনি ভাবলেন, হ্যাঁ এখন তো ওদের সেফটি নিয়ে আলাদা টেনশন করতে হবে, কই নিবে, কি করবে না করবে। হঠাৎ করে তিনি বলেন, এক পাশের বাচ্চা বলল, চাচা, ও চাচা, জরুরি কথা শুনেন, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি অবাক। আমি ওরে জবাব দেওয়ার আগে আরেক পাশের বাচ্চা বলেন, না 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 চাচা, আমাকে দেখান, আমাকে। আবু জাহালকে ওরে না, আমারে দেখান। তিনি বলেন, জিজ্ঞাসা করলাম, ভাতিজা, আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহাল হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তাকে দেখে তোমাদের কাজ কি? একটু বোঝাও তো আমারে, মানে তারে প্রস্তুত লেগা তোমাদের কাজটা কি? এবার তিনি বললেন, ওরা জবাব দিল, চাচা, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। ছোট বাচ্চা তো অত মায়ের কাজ বোঝে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, তাদের জন্য শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, এই কি সেই কি, অত জিলাপির পেছনের ভেতরে যেভাবে সরল ভাবে বোঝে এভাবেই বলছে, চাচা শুনেছি আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যায় হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে। কিন্তু ও অথবা আমরা, এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের দফা রফা করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, এটা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না, ইচ্ছা ছিল না, তাও আঙ্গুল দিয়ে ইশারা দিলাম, ভাতিজা, ওই যে দেখতে পাচ্ছ বাহিনীর ভেতরে ঘোড়ার উপরে সওয়ার এক সেনাপতি দেখা যাচ্ছে, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্বে সে আছে, সে। তিনি বলেন, এটা যেই মাত্র তাদেরকে বললাম, সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো ছুটে গেল। তিনি বুঝে ওঠার আগে বাজ পাখির মতো ছুটে গেল। যাওয়ার পরে ওরা তো টেরই পায় না, 2 বাচ্চা দৌড়ে আসছে, ওরা কি করবে? বড় মানুষের দিকেও যেত, কচু কাটা করে ফেলতো, কচু কাটা, ধারে কাছেও পৌঁছতে পারতো না। কারণ সেনাপতি থাকলে না যুদ্ধ চলবে, সেনাপতি মরে গেলে যুদ্ধ হবে কিভাবে? যেমন বাংলাদেশে এক দলের বহু সদস্য আছে, যাবে কোথায়? মাটির তলে তো এত মানুষ যাওয়া যায় না, উপরেই তো আছে। কিন্তু উপর থেকে কমান্ড যদি না আসে, কে কি করবে? সবে অপেক্ষায় আছে, আবারও সুদিন আসবে, আবারও ডাক আসবে, আবারও ঐক্য হবে, আবারও ময়দানে নেমে আসবে। তো ঠিক আছে, অপেক্ষায় থাকো, ফান্তাজিরু তো এখন সেনাপতিকে তো বাঁচানোর জন্য তারাও সকলে টেনশনে আছে। এখন কি করবে? এখন এই 2 বাচ্চা আসছে, কারণ কল্পনা আসে না কি জন্য আসতে পারে, এটা পিচ্চি বলাবার আসছে। হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে তুইলে নিয়েন না, কি আর বলবে বাচ্চা? কিন্তু ওরা তো জানে না বাচ্চারা কি জন্য এসেছে। কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেল আবু জাহালের কাছে। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া ভাইবেন না, অ্যারাবিয়ান হর্স, ওইটার পিঠি হলো আপনাদের অনেক মাথার উপরে, অনেকের সাইজটা আপনার মাথার চাইতে উপরে আছে ওইটার পিঠ। তো ঘোড়ার পিঠে যদি এত উপরে হয়, আবু জাহাল কত উপরে, তো বাচ্চা পোলাপান আবু জাহালকে নাগাল পাবে কিভাবে? তোর নাগাল পাওয়ার জন্য কি সিঁড়ি আনবে, না মই লাগাবে, না কি করবে? তো ব্যাস উপস্থিত, যেহেতু হাতে সময় নাই, না হলে ধরা খেয়ে যাবে। তো একজন আবু জাহাল কোনো কিছু টের পাওয়ার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ের উপর কোপ লাগায় দিল, ঘোড়ার পা কেটে 2 টুকরা হয়ে গেল। এখন ঘোড়া দাঁড়াবে কিভাবে? ঘোড়া তো
ব্যথা পেয়ে লাফাতে শুরু করেছে, যেই মাত্র লাফিয়েছে, যেহেতু পা একটা নাই, ঘোড়া তাল সামলাতে না পেরে একদিকে পড়ে গেছে, আর উপরে যে আবু জাহাল সওয়ার ছিল ও উপর থেকে ছিটকে পড়ে গেছে, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কি করেছে তার আমার বলা লাগবে না, বাকিটা বুঝেন আর নিজে নিজে যে এই যে কাজটা ঘটায় ফেললো। এখন সিকিউরিটিতে যারা ছিল ওরা কি ছেড়ে দেবে? চোখের সামনে নেতা শেষ, ওরাকে ছেড়ে দেবে নাকি? ওরা এবার এই দুই বাচ্চার সঙ্গে যুদ্ধ শুরু করলো, কাপুরুষেরা দুই বাচ্চার সঙ্গে যুদ্ধ শুরু করলো। এবার আবু জাহালকে নিধন করে দুই বাচ্চা বীরের মতো লড়ে যেতে লাগলো। এর মধ্যে হঠাৎ করে এক বাচ্চার হাতের মধ্যে একটা কোপ লেগে গেল, কিন্তু হাতটা পুরো কেটে দুই টুকরা হলো না, পুরোটা কেটেছে, কিন্তু এদিকে গোশত আর চামড়ার সাথে হাতটা ঝুলে আছে। তো কোনো অঙ্গ যদি আপনাদের কাটাছেরা অভিজ্ঞতা থাকে, দেখবেন চামড়া উঠলেও যদি টাচও লাগে এখানে ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কাটা জায়গায় কিন্তু একটু লাগলেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তো হাত তো কেটেছে, আর এক হাত দিয়ে যুদ্ধ করতে হচ্ছে, না হলে কল্লাও কেটে ফেলবে, ভিড়ের মধ্যে যেহেতু পড়ে গেছে কিছু করার নাই, আর এক হাত দিয়ে লড়াই করছে, কিন্তু একদিকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, আর রক্ত যত বের হবে শরীর তত দুর্বল হবে, আর একদিকে হাতটা এভাবে নড়ছে, তার ঝামেলা মনে হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে, আর যেই কয়েকবার নাড়া খাচ্ছে ভেতরটা মোচড় দিয়ে উঠছে। চিন্তা করলো, হাত তুই এবার আমার দিনের লড়াইয়ের পথে বাধা হবেই তো, ঠিক আছে তোরে দেখে আর কি লাভ। হাতটা রাখলো নিচে মাটির উপরে, পা দিয়ে পাড়া দিল হাতের উপরে, এদিক থেকে একটা টান মারলো, আরে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর বান্দা নিজের হাত কোরবান করে বাকি হাত দিয়ে বীরের মতো ওদের বিরুদ্ধে জিহাদ চালিয়েছে রাখলো। ইমানের শক্তি কোন পর্যায়ে থাকলে এই অবস্থায় গিয়ে লড়াই করা সম্ভব? এটা ঘরে বসে থেকে জিন্দগি তো বুঝতে পারবে না। জীবনে যারা কোনোদিন আন্দোলনে নামে না, ওই নামার পরে দিলের যে কি হালত হয় এটা তারা বুঝতে পারে না। ঘরে বসে থেকে হিসাব নিকাশ একরকম, আর নামার পর যখন একটা বুলেট চলে যাবে ডান কানের লতির নিচ দিয়ে, আরেকটা চলে যাবে বাম কানের লতির নিচ দিয়ে, ওই সময় যে কি শক্তিটা আসে ভেতরে, এটা আমি বয়ান করে আর যুক্তি দিয়ে আসলে বোঝাতে পারবো না। অনেক অবাক হয়, আরে এত সাহসী হলো কিভাবে? আরে ভাই নাইমা দেখ না, একবার তুইও যখন নামবি চোখের সামনে শহীদ দেখবি, আহত দেখবি, গুলি করতে দেখবি, তোর ভেতরও এমন হিম্মত চলে আসবে, তুইও জামানের খালিদ বিন ওয়ালিদের সালাহউদ্দিনের হতে পারবে। তাহলে এই পরিমাণ অবদান রাখতে পাগল ছিল বাচ্চা বাচ্চা পোলাপান পর্যন্ত, অন্ধ ল্যাংরা এরা পর্যন্ত নবীর কাছে চলে আসতে আর রাসূলুল্লাহ চান্স দেন না। এমনকি আপনি চিন্তা করেন এক সাহাবী যাকে ড্যাগের ভিতর ফেলা হবে, এমন ড্যাগ ভেতরে তেলগুলো টকবক করে ফুটছে, আচ্ছা আপনারা এখানে ফেললে কি হবে? বাঁচবেন না মরবেন? কি ধারণা? মরবেন না। ওই সাহাবীকে ফেলা হবে, শাস্তি। খ্রিস্টানদের কাছে গ্রেফতার হয়েছে যুদ্ধে, এইটাই শাস্তি। কিছুক্ষণ পূর্বে, এটা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, কিছুক্ষণ পূর্বে তার দুইজন সাথীকে ফেলা হয়েছে, একজনও আর ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়েছে। এবার তার পালা। খ্রিস্টান বাদশা দেখতে পাচ্ছে তার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। খ্রিস্টান বাদশা অবাক, কিরে এখন কাঁদিস কেন? এত নির্যাতন করলাম তাও তো খ্রিস্টান হতে রাজি হলি না, তোকে এত লোভ দেখালাম তাও তো মোহাম্মদের ধর্ম ত্যাগ করলি না, এখন কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে বাদ দে, মৃত্যুর ভয়ে কাঁদছিস, কান্নাকাটির দরকার নেই, এখনো সময় আছে, খ্রিস্টান হ। তোর মতো সুযোগ্য সেনাপতি আমার দলে আসলে অনেক লাভ হবে। মোহাম্মদকে ভুলে যা, খ্রিস্টবাদ গ্রহণ করে নে, আমি তোরে মারবো না, তোরে এই তেলে ফেলবো না। সেই সাহাবী চিৎকার করে উঠলেন, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না, আমি তো কাঁদছি আফসোসের কারণে। একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি এত সামান্য পুঁজি কবুল করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? আমার গায়ে যেই পরিমাণ পোষণ আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড় সড়ো পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আর ওই ভয়ে তো আমি নিজের কান্না থামাতে পারছি না, এত সামান্য পুঁজি নিয়ে কিভাবে যাবো আল্লাহর কাছে? এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না, এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না, আরো দিতে মনে চায় আল্লাহর জন্য। আর সেখানে আমি আপনি যে দিনের জন্য কিছুই করতে পারলাম না, জীবনে তো আফসোসও আসে না এক মুহূর্তের জন্য। সুতরাং জীবন একটা, চান্স একটা। মোহাম্মদ বিন কাসেম যদি 18 বছর বয়সে এসে ইসলামের পতাকা উড়ায় দিতে পারে, দেয় নাই?
তাদের বরকতেই তুই অঞ্চল ইসলাম ঢুকতে শুরু করেছে নাকি? মাত্র 18 বছর বয়সে। আপনার বয়স কত হয়েছে? মুআজ আর মুআওয়াজ এই দুই বাচ্চা যদি উম্মতের ফেরাউনকে দাড়িমোচ গজানোর আগে ওই ছোট বয়সেই উম্মতের ফেরাউন যাকে বলা হয় আবু জাহাল তার সঙ্গে টক্কর দিতে পারে এবং আবু জাহালকে ওপারে টিকিট ধরায় দিতে পারে, সেখানে আমার আপনার বয়স কত হয়েছে? আরে জীবন তো চলেই গেল, আর কয়দিন বাকি আছে আল্লাহ ভালো জানে। হতে পারে কয়েক ঘন্টা বাকি আছে, হতে পারে না, হতে পারে না। আমার নিজের এমন অভিজ্ঞতা আছে, যেই মাহফিলে বয়ান করেছি ওইখানের কেউ বাড়িতে যাওয়ার আগে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হয় না? মনে হয় এমন। সুতরাং জীবন তো চলেই গেল, কি করতে পারলাম আল্লাহ দিনের জন্য? আর যদি কিছু করতেই না পারি, কিয়ামতের দিন দাঁড়াবো আসলে কি নিয়ে? ইবাদত তো নাই। সারা জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে পেরেছেন যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো? এমন একটা সেজদা দিতে পেরেছেন সারা জীবনে? একটা সেজদা, মাত্র একটা, যে সেজদাটা নবীর মতো না হোক, অন্তত নবীর কোন আদনা থেকে আদনা সাহাবের মতো ছিল। কি করতে পারলাম ভাই, কি করতে পারলাম জীবন জুড়ে? অন্তত আল্লাহর দিনের জন্য যদি কিছু অবদান রাখতে পারি। আল্লাহর দিন যেহেতু দামি, আমার গায়ে লাইট নাই, কিন্তু এই যে এখানে লাইট জ্বলছে, তো কাছাকাছি বসেছি, এতে আমিও আলো হয়ে গেছি, আলোকিত হয়ে গেছি। দূরে গেলে কিন্তু আর আলো থাকবো না, অন্ধকারে হারায় যাবো। তাহলে যেখানে আলো থাকে এর কাছাকাছি আসলেও আলোকিত হওয়া যায়। কোরআন দামি, কোরআন দামি, যারা কোরআনকে ধারণ করে, এটা ধারণ করেছে আল্লাহ, এদেরকে বানিয়ে দিয়েছেন দামি। আরে দুনিয়াতে তো আমরা এক সামান্য সাদা পাগড়ি পরায় দিলাম, আসল নূরের মুকুট তো আল্লাহ পরাবেন হাসরের ময়দানে। এদের বাবাদেরকে, যে বাবারা আছেন এখানে, আল্লাহ আপনাদেরকে তো এত সম্মানিত করবেন, যেটা দেখে বাকিরা ঈর্ষা করবে। ঈর্ষা, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? তাহলে দুনিয়া তো কিছুই না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য কিছু অবদান যদি রাখতে না পারি, কি হবে আমাদের? কি হবে? কিসের ভিত্তিতে মুক্তির আশা করবো? এজন্য শেষ করি কোরআনের আয়াত শুনিয়ে আল্লাহ বলেন, হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তার নিকট ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করি, ওসিলা। আল্লাহ ওসিলা যদি মাফ করে দেন, যদি মাফ করে দেন, তো প্রত্যেকে আমি অনুরোধ রাখবো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনিও দ্বীনের জন্য কিছু অবদান রাখেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকে ফিকির করবেন যে আমাকেও কিছু না কিছু করতে হবে, আর যে যত বেশি কিছু করবে তার দাম তত বেশি বাড়বে। খুব বেশি কিছু না পারলেও সামান্য কিছু অন্তত থাক, কারণ আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু আমি তো কোনোদিন বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া, চরম হারা হেরে যাব ইসলাম ছাড়া। সুতরাং ইসলাম এগিয়ে যাবেই যাবে। সে এগিয়ে যাওয়ার পেছনে আমার মতো অধমের যদি সামান্য কিছু অবদান থাকে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তো এই মূল বার্তাটা আমি দিলাম, এবং আমি মনে করি এই একটা বার্তাই যদি জীবনে ধারণ করতে পারেন, জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। তো গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন, এও ছিল অন্তত। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং আমাদের সবাইকে তার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করুন। আমারও যাতে দ্বীনের জন্য কিছু অবদান থাকে সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।